গর্ভ অবস্থায় নিচে ফোলা কেন হয়? বেশিরভাগ মা জানেন না এই কারণগুলো। গর্ভ অবস্থায় অনেক কিছু বদলায় শরীরে। পেট বাড়ে, পা ফোলে, পিঠে ব্যথা হয়। এগুলো নিয়ে কথা হয়, বই আছে, ভিডিও আছে। কিন্তু একটা সমস্যা আছে যেটা নিয়ে কেউ খোলা মেলা বলে না। অথচ গর্ভবতী মায়ের একটা বড় অংশ এই সমস্যায় ভোগে। গর্ভ অবস্থায় যোনি বা গোপন স্থান ফুলে যাওয়া। অনেক মা ভয় পান, ভাবেন কিছু একটা ভুল হয়ে গেছে। আবার অনেকে লজ্জায় ডাক্তারকে বলতে পারেন না। আজকে এই ভিডিওতে পুরো বিষয়টা পরিষ্কার করব, কারণ থেকে শুরু করে কি করলে আরাম পাবেন সেটা পর্যন্ত। কিন্তু এখানে একটা কথা আছে যেটা বেশিরভাগ মা জানেন না। এই ফোলাটা বেশিরভাগ ক্ষেত্রে বিপজ্জনক না। এটা শরীরে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। সেটাও আজকে বলবো। তাহলে আগে জানি কেন এই ফোলা হয়। প্রথম কারণ হলো রক্ত তরলের পরিমাণ বেড়ে যাওয়া। গর্ভ অবস্থায় শরীরে রক্তের পরিমাণ প্রায় 50 ভাগ বেড়ে যায়। এই বাড়তি রক্ত আর তরল শরীরের নিচের অংশে জমা হতে থাকে, বিশেষ করে গোপন স্থানে। এটা দ্বিতীয় বা তৃতীয় আপনার মই মাসিকে বেশি হয়। দ্বিতীয় কারণ হলো জরায়ু বড় হয়ে যাওয়া। বাচ্চা যত বড় হয়, জরায়ু তত বড় হয়। এই বড় জরায়ু প্যালভিসের শিরাগুলোর উপর চাপ দেয়, ফলে নিচের দিকে রক্ত চলাচল কমে যায়, ফলে ফোলা বেড়ে যায়। তৃতীয় কারণ হলো ভ্যারিকোজ ভেইন। পায়ে যেমন ভ্যারিকোজ ভেইন হয়, ঠিক তেমনি গোপন স্থানও হতে পারে। শিরাগুলো ফুলে নরম হয়ে যায়, অস্বস্তি বা হালকা ব্যথা অনুভব হয়। দেখতে ভয়ঙ্কর লাগলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রসবের পরে এটা নিজে থেকে ঠিক হয়ে যায়। চতুর্থ কারণ হলো ইনফেকশন। গর্ভ অবস্থায় শরীরে ইমিউন সিস্টেম এবং একটু দুর্বল থাকে। এই সময় ব্যাকটেরিয়াল বা ইস্ট ইনফেকশন সহজে হতে পারে। ইনফেকশন হলে শুধু ফোলা না, সাথে জ্বালা, চুলকানি, অস্বাভাবিক স্রাবও থাকতে পারে। এবার বলি কোন লক্ষণগুলো দেখলে ঘরে বসে থাকবেন না। যদি ফোলার সাথে তীব্র ব্যথা থাকে, যদি জ্বর আসে, যদি সাবের রং হলুদ বা সবুজ হয় বা গন্ধ আসে, যদি সাব করতে গেলে অসহ্য, প্রস্রাব করতে গেলে অসহ্য জ্বালা হয়, অথবা যদি ফোলাটা হঠাৎ করে অনেক বেড়ে যায়। এই লক্ষণগুলো যে কোনো একটা দেখলে সেদিনে ডাক্তারের কাছে যান, দেরি করবেন না। আর যদি ফোলাটা স্বাভাবিক কারণে হয়, মানে ব্যথা বা জ্বালা নেই, শুধু অস্বস্তি আছে, তাহলে কিছু সহজ কাজ অনেকটা আরাম দিতে পারে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। বসার সময় পা একটু উঁচুতে রাখুন, যেমন একটা বালিশের উপর। বাম দিকে কাত হয়ে শুলে প্যালভিসের উপর চাপ কমে, এটা সবচেয়ে কার্যকর। ঢিলা সুতির আন্তর্বাস করুন, টাইট বা সিনথেটিক একদম। বেশি বেশি পানি খান। শরীরে পানি কম হলে উল্টো ফোলা বাড়ে। আর হালকা হাঁটা বা নড়াচড়া করলে রক্ত চলাচল ভালো থাকে, ফোলা কমে। ঠান্ডা পানিতে ভেজানো নরম কাপড় আলতো করে রাখলে সাময়িক আরাম পাওয়া যায়। গর্ভ অবস্থায় এমনিতেই শরীর আর মনের জন্য অনেক কঠিন একটা সময়। এর মধ্যে এই ধরনের সমস্যা হলে একা একা ভয় পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে এটা স্বাভাবিক। কিন্তু যেটা স্বাভাবিক না মনে হচ্ছে, সেটা নিয়ে চুপ থাকবেন না। আপনার ডাক্তারকে বলুন, তিনি আছেন এই কারণেই। এই ভিডিওটা কোনো গর্ভবতী মায়ের কাজে লাগলে একবার শেয়ার করুন। হয়তো কেউ এই মুহূর্তে একা এই কষ্টটা বহন করছে। এই ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, তাহলে একটাই অনুরোধ করব, নিচে লাইক বাটনটা একবার চাপুন। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে এই ধরনের ভিডিওটা আপনার দরকার। আর কমেন্টে জানান আপনি বা আপনার পরিচিত কেউ কি এই সমস্যায় পড়েছে। আপনার অভিজ্ঞতা লিখুন। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। আপনার কমেন্ট দেখে আমরা বুঝি পরের ভিডিওতে কোন বিষয় বানাবো। তাই আপনি কোনো স্বাস্থ্য বিষয়ে জানতে চান, সেটা কমেন্টে লিখুন। আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর
চেষ্টা করব। আর ভিডিওটা আপনার কোনো বোন, বান্ধবী বা আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে বলে মনে হলে একবার শেয়ার করুন। একটা শেয়ারে হয়তো কেউ অনেক বড় একটা সমস্যা থেকে বাঁচতে পারবেন। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা অন করুন। তাহলে পরের ভিডিওটা আসলে সাথে সাথে নোটিফিকেশন পাবেন। আমাদের পাশে থাকুন, আমরা আপনার পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।